প্রশ্নটা হলো আমাদের জাতীয় পতাকায় যে সবুজ রঙটা যেটা আছে, সবুজ রং কিসের প্রতীক? সবুজ রঙকে কি বোঝাতে চেয়েছি আমরা? সময় নিতে পারি, আলোচনা করতে পারি। রবি পারবি না? আচ্ছা, এই প্রশ্নটা পাস হয়ে গ্রুপ এর কাছে যাচ্ছে, গ্রুপ ই 0, আর গ্রুপ এর কাছে প্রশ্নটা যাচ্ছে আমাদের জাতীয় পতাকায় সবুজ রংটা আছে কিসের প্রতীক? আচ্ছা, সময় নাও। ভিডিও বড় লাভ এটা। আচ্ছা, সময় বেশি নাই, তোমাদের উত্তরটা কি আছে? পাকা না, ভুল উত্তর। উত্তরটা হবে উন্নয়ন ও সমৃদ্ধি। এবার আমি আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক আন্তর্জাতিক মহাশয়কে পরে রাউন্ডের জন্য মাইক হ্যান্ড ওভার করছি। রাউন্ড শেষে পাঠ করতে হয়েছে আমাদের বিশেষ অতিথি সভাপতি বাবু, অনুগত করেন। ग्रुप ए ग्रुप से 1, ग्रुप बी 2 1, ग्रुप सी ग्रुप बी 2, ग्रुप ई 1। आशीर्वाद के धन्यवाद। राउंड 3 तृतीय তৃতীয় রাউন্ডের প্রশ্নগুলো হচ্ছে প্রথম রাউন্ড আর দ্বিতীয় রাউন্ড স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা গ্রুপ ই ভাগ আসলে 0, মধ্যে একটু ভুল হয়েছিল। তাহলে প্রথম দুটো রাউন্ড জাতীয় পতাকা বা স্বাধীনতা দিবসের উপরে ছিল। এবার তৃতীয় রাউন্ডে একটু শিক্ষা দীক্ষা দিকে যায়, পড়াশোনার উপর। আমরা এখন প্রাথমিক বিদ্যালয়ে পড়ছি, তাই তো? গ্রুপে প্রথম প্রশ্ন, গ্রুপ আমরা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা সম্পূর্ণ করে কোন বিদ্যালয়ে ভর্তি হতে হবে? উচ্চ বিদ্যালয়। গ্রুপ এ 1 মার্ক যোগ্যতে। এবার গ্রুপ বি। গ্রুপ বি আমাদের বিদ্যালয়ে যে দুপুরবেলা রান্না হয় তাকে ইংরেজিতে কি বলে? ভেরি গুড, ভেরি গুড। বি এর 1 মার্ক যোগ্যতে। গ্রুপ সি। গ্রুপ সি এর প্রশ্ন হলো সকালবেলা বাড়িতে সবাই নাস্তা করেছো, তাকে ইংরেজিতে কি বলা হয়? ঠিক, ব্রেকফাস্ট। ঠিক আছে। এবার গ্রুপ ডি। মনে করো তোমরা প্রাথমিক বিদ্যালয়ে পাস করলা, উচ্চ বিদ্যালয়ে পাস করলা, তারপরে কোথায় ভর্তি হতে হবে? বাংলাতে। ভেরি গুড। মহাবিদ্যালয় বা কলেজ? মহাবিদ্যালয় বা কলেজ। ভেরি গুড। এবার গ্রুপ ই। ছোট্ট প্রশ্ন, আমার প্রশ্নগুলো সবাই, তাই তো? রাতের খাবারকে কি বলা হয়?
ভেরি গুড, 3+1। ভেরি গুড। এবার 4 নম্বর গ্রুপের জন্য আমি আসিফকে সুযোগ করব। ওর আগে আমরা গ্রুপ রাউন্ড 3 এসেছে, কোন গ্রুপ কত নম্বর পেয়েছি তার দুদিন স্যারের কাছ থেকে শুনে নিচ্ছি। গ্রুপ এ তারা পেয়েছে 2 নম্বর, গ্রুপ বি 2, গ্রুপ সি ওরা পেয়েছে 4 নম্বর, গ্রুপ সি 3 নম্বর, সি 1। আচ্ছা, চিন্তা করবে না, আরো 2টা রাউন্ড বাকি আছে, আরো 2টা রাউন্ড বাকি আছে। তাহলে আগে কে আছে? আগে কে আছে? গ্রুপ সি কোন কাউকে বেশি উত্তর করেছিলে, বোনাস করেছিলে, বা ওই জন্য আগে আছে। হ্যাঁ, আচ্ছা, গ্রুপ সি আগে আছে। এই রাউন্ডটা যেটা আছে, এই রাউন্ড হবে সাধারণ জ্ঞানের উপর, যেটা আসলে বাইরে কুইজ দিয়ে যেটা হয়, যেগুলো ধরা হয় ওই রকমের সাধারণ জ্ঞান। এইটাও আনকমন ফেজেই পড়বে, কারণ আমি কি জিজ্ঞেস করবো ক্রমাগত পড়ানো হয়নি কিংবা প্রস্তুতি নাই বলে। আচ্ছা, গ্রুপ এ কে প্রশ্ন করা হচ্ছে, আমাদের দেশ, আমাদের দেশ ভারতবর্ষ, আমাদের দেশের সব থেকে বড় নদীর নাম। সঠিক উত্তর। আচ্ছা, তোমরা চতুর্থ পঞ্চম তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রী আছে, তোমরা আমাদের পরিবেশ বইয়ে আমাদের দেশের অথবা ম্যাপ দেখে হতো। এখন আমার প্রশ্নটা হয়ে গেল, আমাদের মানচিত্রে আমাদের রাজ্য কোন দিকে আছে? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম? ঠিক করে তুমি বলে দেখো, মানচিত্রে কোন দিকটা বোঝাচ্ছে যে আমাদের রাজ্য কোন দিকে আছে? না, আচ্ছা, তারপরে সেম প্রশ্ন বোনাসের জন্য। ভারতের ম্যাপের কোন দিকে পশ্চিমবঙ্গ আছে? পারবি? অপশন নাই, দক্ষিণ বলি, দক্ষিণ। আচ্ছা, এই প্রশ্নটা সমস্ত গ্রুপের জন্য, ঠিক আছে? তারপরে এ পর্যন্ত যাবে। আচ্ছা, গ্রুপ ডি, পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে আছে? গ্রুপ ডি এর সঠিক উত্তর পূর্ব দিকে। গ্রুপ ডি বলে পূর্ব দিকে। মানচিত্র সবসময় উপরের দিকটা উত্তর থাকে, নিচের দিকটা দক্ষিণ থাকে। তারপর ওই হিসাবে পূর্ব দিক কোন দিকে পড়ছে? আমাদের রাজ্যের দিকে পূর্ব দিক পড়ছে। আচ্ছা, এটা একটু বেশি আউট অফ ইজি কোশ্চেন ছিল, জানা না থাকলে হাত। যে কোনো কোশ্চেন জানা না থাকলে ইজি কোশ্চেন। আচ্ছা, গ্রুপ ডি পেয়েছে, গ্রুপ বি 0 পেয়েছে। বি হবে 0, ওর উত্তরটা ছিল গ্রুপ ডি। আচ্ছা, এরপরের প্রশ্ন গ্রুপ সি কে। ভারতের পূর্ব দিকের রাজ্য পশ্চিমবঙ্গে আমরা বসবাস করছি। আমাদের পড়োশী মানে আমাদের প্রতিবেশী দুটা রাষ্ট্রের নাম, দুটা দেশের নাম, যারা আমাদের প্রতিবেশী আছে, আর দুটা আলাদা আলাদা দেশও আছে ভারতের পড়ছে না। ভারতের পাশে দুটো দেশের নাম। ভারতের পাশে বলতে আমাদের পশ্চিমবঙ্গের পাশে
দুটা দেশ, তোরা সবাই নাম শুনেছিস। অনেকেই মানে যেগুলা রাজ্যগুলো আছে সবাই আলোচনা করলাম নিজেদের গ্রুপের মধ্যে। আচ্ছা, যেগুলো রাষ্ট্রগুলো আছে তার মধ্যে একটা হিন্দি, যেগুলো রাষ্ট্রগুলো আছে তার মধ্যে একটা রাষ্ট্রে প্রায়ই তোমাদের গ্রাম থেকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। আর অন্যটার নাম আমাদের পশ্চিমবঙ্গের ইতিহাসের সঙ্গে অনেক ঘনিষ্ঠভাবে জুড়ে আছে। প্রথম কথা, কলকাতা একটা রাষ্ট্র নাই, আর তাই যেহেতু ভুল উত্তর দিয়েছে গ্রুপ বি, 5 হবে গ্রুপ বি এ। গ্রুপ বি এর 0 মান। গ্রুপ ডি মনে আছে ভয়ের কিছু নাই, দুটা দেশ পশ্চিমবাংলার পাশে দুটা দেশ, ভুটান আর নেপাল। উত্তর সঠিক আছে, রাইট। আমি শুধু দুটা বলেছিলাম। তো ফাটাফাটি। তো ভুটান আর নেপাল দুটাই আছে, আরো একটা হয়ে গেল কি বাংলাদেশ। আচ্ছা, তাহলে এক্সট্রা মার্ক পেয়েছে গ্রুপ বি পেয়েছে। আচ্ছা, গ্রুপ বি এর জন্য এবার প্রশ্ন, ভারতের সব থেকে উত্তরতম, ঠিক আছে, মানে সব থেকে উপরে ভারতের ম্যাপে মানচিত্রে সব থেকে উপরের রাজ্য, তার নাম কি? সঠিক উত্তর গ্রুপ ডি, আরো এক মার্ক এক্সট্রা পেয়েছে। আচ্ছা, এরপরে গ্রুপ ই, যেটা জিজ্ঞেস করা হয়েছে এই নামে প্রথম চোখটা ভূগোল দিয়ে যেহেতু আছে, গ্রুপ ই কেও ওই আগেই রকম বলেছি, জানলে সহজ, না জানলে ভারী। আর তাছাড়া কিছুই না। এইটা জানা উচিত, কারণ মানচিত্র নিয়ে আমি ক্লাসে অনেক কাজ করিয়েছি, কিন্তু মনে রাখি। আচ্ছা, গ্রুপ বি এর প্রশ্ন, একটু হালকা প্রশ্ন দিই। ম্যাডাম কি রান্না? আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য যেটা আছে, আমাদের রাজ্যের প্রতিবেশী দুটা রাজ্যের নাম, যেটা পশ্চিমবঙ্গের একদম গা ঘেঁষে আছে। রাজ্য, দেশ না, পশ্চিমবঙ্গের পাশে দুটা রাজ্য। পশ্চিমবঙ্গের গা ঘেঁষে আছে, মানে পশ্চিমবঙ্গের সঙ্গে ওর ওই প্রতিবেশী রাজ্যের বাউন্ডারিটা ওই প্রতিবেশী নাই, ঠিক আছে, যে কোনো দুটা রাজ্য। রাজ্য মানে ইজি, বাংলা পশ্চিমবাংলা পেরিয়ে কোথায় কোথায় আছে? গ্রুপে বোনাসের জন্য। আচ্ছা, গ্রুপ ই 0 মার্ক, আর এই প্রশ্নটা 5 হচ্ছে গ্রুপ এ কে বোনাস কোশ্চেন হিসাবে। ভেরি গুড, ভেরি গুড, রাইট অ্যান্সার, কারেক্ট। গ্রুপ এ 1 নাম্বার পাবে এর জন্য। এবার আমাদের প্রধান অতিথি শেখ শাহাবুদ্দিন বাবুকে মার্ক ঘোষণা করার জন্য অনুরোধ করছি, এবং এরপরে আমাদের স্কুলের প্রধান শিক্ষক নেক্সট রাউন্ডের প্রশ্ন উত্তর করার জন্য ওনাকে অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ।